আল্লাহ বলেছেন তোমাকে মাটির থেকে মানুষ বানাইলাম, আবার ঠিক মাটির ভিতরে ঢুকাইয়া দিব। আমাদেরকে প্রাণ দিলেন, যৌবন দিলেন, শক্তি দিলেন। একদিন এই যৌবন শক্তি কেড়ে নেবেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেছেন ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহর সাথে কোনো শরীক নাই। এই আল্লাহ একজন, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে কাউকে কোনোদিন শরীক করা যাবে। এক আল্লাহর নবীর উম্মত উইদাউট এনি প্রিকশন এন্ড দিনার রিসালা, না চাইতে না পাবাতে আল্লাহ পাক আমাদেরকে আখিরি জামানার নবীর একজন গোলাম বানিয়ে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, দিস দ্য মাস্টার অফ অল স্পিকার ইন গোটা জাহানের, যিনি রাষ্ট্রনায়ক, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের নবী সেরা নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবীর মতন আর কোনো নবী আছে? মুসা নবী, ঈসা নবী, কোনো নবী আমার নবীর মতন না। আমার নবী হচ্ছেন, আমার নবীর মাকাম সবার উপরে, সুবহানাল্লাহ বলেন। আর আমার নবী গুনাহগার উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি বলে কান্দেন। স্যার 1400 বছর হয়ে যাচ্ছে, এখনো আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায় রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতের জন্য কাঁদতেছে। যেরকম সুবহানাল্লাহ। তা আমরা কেন নবীর জন্য কান্নাকাটি করবো না? যেই নবীর জীবনটা কাটাই দিলেন গুনাহগারের জন্য, উম্মতের জন্য। আমরা যদি এই নবীর মহব্বতে যদি একবার যদি কেউ নবীর প্রেম ভিতরে ঢুকে যায়, আল্লাহি আল্লাহর কসম, আমার নবী আপনাকে নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকবেন। আল্লাহ বলেছেন তোমাদেরকে আবার এই মাটির ভিতরে ঢুকাই দেব। হুকুমটা কার? আল্লাহর। তোমাকে 100 বছর দিলাম, 60 বছর দিলাম, 70 বছর দিলাম, ছেলে মেয়ের বাবা হইলাম, সন্তানের মা হইলাম, আবার তোমাকে আমি এই মাটির ভিতরে আমি এনে ফেলবো। যেদিন আপনার আমার রুহটা বাহির হয়ে যাবে, মালাকুল মউত যেদিন আজরাইল আসবে, সামনে আজরাইল আসলে হাতের হাড্ডিগুলা জোড়ায় জোড়ায় ভেঙে যাবে, সারা শরীরের রক্তগুলা স্তব্ধ হয়ে থাকবে, রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে। লেসান অর্থ জেব্বা, খাইসুম অর্থ নাকের বাঁশি, আরবি ভাষায় যেটা বলা হয়। সাফাতান অর্থ 2 ঠোঁট, আইন অর্থ চোখ। আল্লাহ এই প্রাণ সবগুলাকে একদিন বন্ধ করে নিয়ে যাবে, আর ডেড বডিটা আপনার এই জমিনে পড়ে থাকবে। ডেড বডি নিয়ে মানুষগুলা দৌড়াদৌড়ি করবে, ডেড বডি নিয়ে এই বডিটা নিয়ে মানুষ দৌড়াদৌড়ি করবে, গোসল করাইবে, বরের পাতারে গরম জল দিবে। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। বাবা আমরা যাব কবরেতে, কেউ তো যাবে না। বাবা আমরা যাব, কেউ তো যাবে না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। এই দুনিয়ায় বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু পালায়া আমি চলে যেতেছি। বাবা এই দুনিয়ায় বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু পালায়া আমরা চলে যেতেছি। বাবা অবশেষে বুঝলাম আমার আপন কেহ নাই। বাবা অবশেষে আপন কেহ নাই। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আমরা যাব কবরেতে, কেউ তো যাবে না। বাবা আমরা যাব, কেউ তো যাবে না। ডাইনে বামে মাটি, আমার বিছানা, ডাইনে বামে মাটি আমার। সকলে বলেন মারহাবা। কবরে যেতে হবে, বিশ্বাস আছে কিনা নাই? নামাজের দরকার আসেনি? মা বাবার খেদমতের দরকার আসেনি? গাঞ্জা টাঞ্জা ইয়াবা ডিন্ডি মদ নিশা এগুলো বন্ধ করার দরকার আসেনি? এগুলা খাইয়া কি জান্নাতে যাওয়া যাব? ভালো কাজ করলে জান্নাত
আল্লাহ কয় একদিকে জাহান্নাম একদিকে জান্নাত। জান্নাত বানাইলাম মানুষের জন্য, জাহান্নামও বানাইলাম মানুষের জন্য, কিন্তু যেমন কর্ম তেমন ফল। আল্লাহ কুরআনুল কারীমে ডাক দেয় কই ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা والذين يبيتون لربهم سجدا وقياما। আমার কিছু বান্দা আছে যারা রাতের বেলা ঘুমায় না। এক আয়াতের ভিতরে আল্লাহ কই আমার কিছু বান্দা আছে যারা ঘুমায় না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া জাআলনাল লাইলা লিবাসা। ঘুমও একটা ইবাদত। ঘুমাও ঘুমাও, ঘুম না হইলে ইবাদত হবে না। সুবহানাল্লাহ কোন না, আপনি ঘুমাইবেন। একটা মানুষ প্রত্যেক দিন, যারা ডক্টর বৈজ্ঞানিক সায়েন্সে যারা পড়াশোনা করে এবং পড়ালেখা যারা করেছেন, একটা মানুষ নিম্নে 6 ঘন্টা ঘুমাইব। মানুষ যদি 6 ঘন্টা না ঘুমায়, মানুষের মস্তিষ্কের মধ্যে আঘাত পড়ে, ব্রেনের মধ্যে আঘাত পড়ে, চাপ সৃষ্টি হয়। মাত্র ব্রেনে যদি কাজ না করে কোনো সম্ভব হবে না। পড়তে বসলে মন বসবে না, নামাজে দাঁড়াইলে মন বসবে না। ঘুম যদি 6 ঘন্টা একটা মানুষের যদি ঠিক মতো না হয়, ওই মানুষটার মাথার ব্রেনে কোনো দিন কোনো কিছু সম্ভব কাজ করবে না। এই জন্য আল্লাহ বলে বান্দারে তোরে এত সুন্দর করে বানানোর পরে সিস্টেম বাই সিস্টেম তোরে দিয়ে দিলাম, ঘুমা, ঘুমায়া আমি আল্লাহর ইবাদত জাগরিয়া করো। 6 ঘন্টা ঘুমানোর পরে আমি আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ কোন না, 6 ঘন্টা ঘুমাও। কোন সময় ঘুমাইব জানোনি? মাগরিবের আজান হয়ে গেল, কিছু খাবার খাবো। আল্লাহর নবী বলতেন ও সাহাবীরা শুনেন আমার উম্মতরাও, যখন মাগরিবের আজান হইতো আমি মদিনার নবী একটু হাঁটাহাঁটি করতাম, দেখতাম কোন সাহাবী কোন উম্মত আমার গরিব, খাবার নাই। সুবহানাল্লাহ কোন না। এশার নামাজ হয়ে গেল, আল্লাহর নবী কিছু খাবার খেয়ে তিনি সারা রাত শুধু নামাজে কাটাইয়া দিতেন। আর আমি আপনি মাগরিবের নামাজের কোনো খবর নাই, এশারের নামাজের কোনো খবর নাই, কিছু খাবার খায়া ঘাবরের মতন ইচ্ছা মতো আমরা ঘুম দেই। এমন ঘুমাইলাম, তাহাজ্জুদের নামাজও খবর নাই, ফজরের নামাজের কোনো খবর নাই। কথা কোন ঠিক কিনা? আমরা যদি এরকম করিতে আল্লাহর ওলি হওয়া যাবে নাকি? আল্লাহর ওলি যারা হয়েছেন তারা নামাজ পড়ে পড়ে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর ওলি হয়েছে। আল্লাহ বলেছেন বান্দারে নিশিরাতে যখন রাত 3টা 4টা বাজে আমি আল্লাহর রহমতের ফেরেশতা দুনিয়াতে পাঠাই দেই। ওই রহমতের ফেরেশতারা আইসা ডাক দিবে, ও আল্লাহর বান্দারা ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠো, আল্লাহ তোমাদের জন্য রহমত দিয়ে পাঠিয়েছেন। আল্লাহর কিছু একদল রহমতের ফেরেশতা আছে, রাত্রে আইসা ডাক দেয় আল্লাহর বান্দা, দরজার মাঝে টুনকি দেয়, হে আল্লাহর বান্দা ঘুম থেকে উঠো, তোমার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে খাবার দিয়ে পাঠাইছে। আমরা বোকার দল জানি না, আমরা বোকার দল চিনি না। ইচ্ছা মতো ঘুমাইলাম, শীতের দিনও লেপের উপর লেপর, একটার পরে একটা, তারপরে এত ঠান্ডা এত শীত, এরপরে ঘুমাই। আজান শুনি কান দিয়া, তারপরে নামাজে মন চায় না। কথা বলুন, আজান শোনা যায়, এরপরে নামাজে মন চায় না। বাঙালি কি করবে? ওয়াজ মাহফিল দিয়ে যদি ফজরের নামাজ না পড়তে পারেন কোনো লাভ হইবে না, সব মাহফিল ব্যর্থ চলে যাবে। এখান থেকে যদি একটা মানুষ হইল যদি ফজরের নামাজ পড়ে ঘুমান, খোদার কসম রে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একটা মানুষ যদি এখানে চোখের পানি ফেলান, আমি তো 360 জন বলি আল্লাহর দেশের মানুষ, 120 জনা ওলি আমার বাড়ির পাশে সৈয়দ নাসিরউদ্দিন সিপাসালা, জিনার রোজা পূর্ব পশ্চিমে আমি মুসাফির মানুষ। ওলি আল্লাহর দেশের একজন গোলাম, ওলি আল্লাহর একটা উসিলা দিয়ে আজকে দোয়া করে যাব, যেন আল্লাহ একটা মানুষের উসিলায় যেন এই মাহফিলের প্রত্যেকটা মানুষের দোয়া যেন আল্লাহ কবুল করে। কেন জানেন? বড় মজলিসের মধ্যে যদি 40 জন মানুষ হয়, একজন মানুষ হলো নেককার হয়। এখানে যারা আমরা আছি কম বেশি সবাই একজনের চাইতে আর একজন
এখানের মধ্যে যতজন মানুষ আছে এর ভিতরে একজন মানুষ হলো আল্লাহওয়ালা নেককার আছে। ওই একজন মানুষের দোয়া আল্লাহ কবুল করে, তামাম বড় মজলিসের মানুষের গুনাহগুলি আল্লাহ মাফ করে দে। কত হিসাবই মাহফিল চিন্তা করেন। আমার বাবারা রে, বন্ধুরা রে, আমার আল্লাহ রহমতের ফেরেশতা এসে ডাক দে, আল্লাহর বান্দা ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো। ওই সময় আমি আপনি ঘুমাইয়া থাকি। ফেরেশতারা ডাকতে 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 হয়রান হয়ে যায়। আল্লাহর কাছে বলে, আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দারা এইভাবে ডাকি, এত কাকুতি মিনতি করে করে ডাকি, তোমার বান্দা তো ঘুম থেকে উঠে নাও। ডাকতে ডাকতে ফজরের আজানের সময় হয়ে যায়। তখন আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ, আমি এখন কি করব? তুমি তো জান্নাতি রহমত দিয়ে পাঠাইলাম। আল্লাহ বলে, আমার বান্দা উঠে নাই ঘুম থেকে, যা যা যা, এই রহমত গুলারে পাহাড়ের মধ্যে ছিটাইয়া ফলাই দিস। দেখবেন পাহাড়ের মধ্যে আমাদের সিলেটে শ্রীমঙ্গল ঢুকেন, দেখবেন আনারসের অভাব নাই। যারা শ্রীমঙ্গলে গিয়েছেন দেখার জন্য ঘুরতে, বা দেখবেন সিলেটে লেবু আছে, কমলা আছে, আনারস আছে, এত তরতাজা খাবার, গাছ থেকে মনে হয় এখন খালি বাইরে নিয়ে এসেছে, এত স্বাদ লাগে আনারস, মুখে দিলে মনে হয় যে কী খাইছেন, মানে এইরকম। আপনারা একবার খাইয়ে দেখেন, এরপর বুঝতে পারবেন আসলে এইগুলো আল্লাহর নিয়ামত। পাহাড়ের মধ্যে এত কাঁঠাল ধরে, লিচু ধরে, জাম ধরে, বিভিন্ন ফল ফসলি, এইগুলা হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা রহমতগুলা নিয়ে পাহাড়ের মধ্যে ছিটাইয়া দে। আল্লাহ রহমত দিয়ে পাহাড়টার ভরপুর করে রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। এই রহমত আমাদের উপর থাকার কথা, কিন্তু আমরা কি বোকা মানুষ, আমরা নামাজ পড়তে পারলাম না, নামাজটা পড়তে পারলাম না। ওই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহর বান্দা যারা আল্লাহওয়ালা, তারা ঘুম থেকে উঠে আর সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা দরজার ভিতরে ঢুকে পড়ে, তখন ঘরের দরজা খুলে, জানালা খুলে, অটোমেটিক দেখবেন সকালবেলা ফজরের নামাজের পর একটা জান্নাতি বাতাস যেমন বুকের মধ্যে লাগে। সুবহানাল্লাহ। যারা ফজরের নামাজ পড়েন, পরে যখন হাঁটাহাঁটি করেন, দেখবেন ওই সময় যেন একটা জান্নাতি বাতাস বুকের মধ্যে লাগে। এটা যারা পড়ে নামাজ তারা বলতে পারবে, যারা বেনামাজি এরা জীবনও কইতে পারতো না যে এটা আসলে কি। কথা বলো না কেন? আজকে ফজরের নামাজের একটা হাই টেন, যত ঠান্ডা লাগে, এটা আসলে কিন্তু ভালো লাগে, মনে হয় যেন জান্নাতের বাতাস আপনার গায়ে লাগতেছে। জুড়ে কোন সকালবেলা দেখেন নামাজ পড়ে কাজ করলে কাজটা দ্রুত সারা যায়। আর অন্য বেলায় যদি আপনি নামাজ না পড়ে যদি একটা দুইটার সময় কাজে যান, দেখবেন এই কাজগুলো জীবনও আপনার ফুরাইব না। আর সকালবেলা যে কাজটাই করবেন, হ্যাঁ, বিসমিল্লাহ বলে আরম্ভ করবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন, দেখবেন এই কাজটা 2-3 ঘন্টার কাজটা আপনি 1 ঘন্টার ভিতরে আল্লাহ শেষ করে দিব। কেন? সকালবেলার কাজ, সকালবেলার সব কিছু আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয়। এই জন্য আমরা চিন্তা ভাবনা করে দুনিয়াতে চলতে হবে। আল্লাহ নামাজ দিলেন, নামাজটা যদি আমি কায়েম করি, আল্লাহ বলেন যে বান্দারে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে তাইয়্যিবা বললে শুধু ঈমানদার হওয়া যায় না, কালিমায়ে তাইয়্যিবা বললে শুধু কালিমা হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়লা কালিমা শুদ্ধ হবে না। আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে কোনোদিন কালিমা শুদ্ধ হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কালিমা শুদ্ধ হয়ে যাবে। আল্লাহ বলেছে আমার বন্ধুর নাম আমি সব জায়গায় লাগাইলাম, নামাজের ভিতরে আমার বন্ধুর নাম দিলাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালামাতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুরে কোন সুবহানাল্লাহ। এরপরে আর একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে পরে আবার আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমার নবীর নাম না নিলে কোনোদিন নামাজ হবে না। এরে আমার বাবারা, এইভাবে যদি মরার 1 সেকেন্ড আগ পর্যন্ত যদি 5 কালমাটা পরে পরে যদি আপনি ইমানের সঙ্গে মরণ হয়, আল্লাহ বলেছে বান্দারে তোর জন্য 8টা জান্নাতের দরজা খুলে রাখছি, সবচেয়ে উচ্চস্তর জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। যেই দরজা দিয়ে প্রবেশ করার কথা তোমার মন চাইব, জান্নাতে যদি যুবক হও, জান্নাতে যদি মানুষ হও, ওই জান্নাতে দিয়া তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবা। এরা যুবক বাইরে শুনে নাও, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশ,
আর প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর পায়ের নিচে বেহেশত। এই জন্য আমরা চিন্তা করব সব সময়, প্রত্যেকটা মা বোনরা যারা যে স্বামীর খেদমত করবেন, কারণ মাগো স্বামী হারাইলে আর কোনোদিন স্বামী নামের মানুষটারা পাইবেন না। ছেলেরা যারা ছেলে মেয়েরা বাবা মার যদি একবার যদি কেউ হারাইয়া ফেলো আর জীবনে কোনোদিন মা বাবারে পাইবা না। মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, মা বাবার খেদমত করো। মা বাবা কি ভালোবাসে, একবার যদি মা নামের মানুষটা যদি চলে যায় তোমার জন্য কেউ আর কোনোদিন লুকায়া মা নিজে না খায়া সন্তানের জন্য খাবারগুলা রাখি। বাবা নামের মানুষটা জানেননি কি, যে মানুষটা আপনার পড়ালেখার কারিগর, যে মানুষটা আপনার মুখে বাদ দেওয়ার কারিগর, যে মানুষটা আপনার সব অভাব অনটন দূর করার কারিগর। বাবা মাছ খাইব হাজির, গুস্ত খাইব হাজির, সুন্দর জামার প্রয়োজন হাজির, যেটা চাইবেন এটাই বাবা দিতে প্রস্তুত। কিন্তু একবার তাকায়া দেখেন, যেই বাবা আমার আপনার জন্য এত কিছু করে, ওই বাবার গায়ের পোশাকটা যখন তাকাইবেন দেখবেন বাবার গায়ের পোশাকটা 2-3 বছর হয়ে যায়, এখনো ভালো জামা পরে নাই, শার্ট পরে নাই, পাঞ্জাবি পরে নাই, কিন্তু ছেলে মেয়ে প্রতিদিন একটার পর একটা নতুন জামা পরে। ইনি হচ্ছেন বাবা। বাবা টাকার প্রয়োজন, আমার স্কুলে টাকা লাগবে, হ্যাঁ নেও। মা আমি খাবো না, না বাবা না খাইলে তোর চেহারা মলিন হয়ে যাবে। সন্তানের যত খায় এরপর মার কাছে কর না, আমার সন্তানটার মুখটা জানে কেমন হয়ে গেছে। ঢাকার থেকে বাড়িতে আইলে পড়ে, কিরে বাজান তোর চেহারাটা যে এইরকম হয়ে আছে, কেউ অমুকের মা, আমার ছেলেটার বাবাকে অমুকের মা, আমার ছেলেটার যে এইরকম চেহারাটা হয়ে গেল, আমার ছেলেটা আমলে কিচ্ছু খায় না, আজকে বাজার থেকে বড় দিকে একটা মাছ আনবো। কথা কন না কিরে, এটা মাছ আনিয়ে দেব। কার জন্য করেন? ছেলে মেয়ের জন্য, নিজের পরিবারের জন্য। এই ছেলে মেয়ে আপনার পর হয়ে যাবে। ছেলে মেয়ের জন্য নিজেরা খায়া করলেন, নিজের জন্য কি করলেন? কবরে যাইবেন। এই মুহূর্তে যদি আজরাইল আসে আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? ছেলের জন্য বাড়ি বানাইলেন, ছেলের জন্য সম্পত্তি রাইখে গেলেন, কি নেক সন্তান কয়জনে রাখছেন? যে সন্তান আপনার জানাজার নামাজ পড়ায় কবরে না ঢুকাইব, কবরের পাশে দাঁড়াইয়া সুরাই আসেন তেলাওয়াত করব, মার জন্য কাঁদবো, বাবার জন্য কাঁদবো, চোখের পানি ফেলাইব। কয়টা নেক সন্তান বানাইছেন কোন তো আমারে? রাস্তাতে কুকুরে বাচ্চা জন্ম দেয় না, 4টা-5টা জন্ম দেয়, এগুলা কি একটা কি ভালো হয়? ভালোই নি। এগুলো মানুষের রাস্তাঘাটে ফেলে ইচ্ছা মতো লাত্তি দেয়, মারে, এটা করে সেটা করে। কিন্তু মিনি বিলার বাচ্চারা মানুষগুলা এত ভালোবাসে কেন? কারণ এটা দেখবেন বিছানার উপরে ঘুমাই থাকে, মানুষ ঘুমাইলে মানুষের কাছে ঘুমায়, এটার তো সম্মান কেন? আল্লাহর নবীর প্রেম ভালোবাসা বেশি বিলাইটাকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ কোন করে। তো এক প্রাণী হচ্ছে বিছানায় ঘুমায়, আর এক প্রাণী প্রস্রাব করলে কি হয়? নাফাক হয়ে যায়। দেখবেন গাছের গোড়ায় ট্যাংটা তুল দিয়াই প্রস্রাব করে দেয়। আর এই ভিলাইটা দেখবেন যদিও প্রস্রাব পায়খানা করে, আলাদাভাবে গিয়ে প্রস্রাব পায়খানা করে আবার এটা ঘুরে সুন্দর করে আবার এসে পড়ে। প্রাণী কিন্তু একই, কিন্তু তার চলাফেরা ভিন্ন। তা আমরা বর্তমানে এমন যুগে আইছি, আমরা একটা কুকুরের চেয়ে তার মানুষ আরো নিকৃষ্ট হয়ে গেছে। কথা কোনা করে রাস্তাতে যাইতেছে ফ্যান খুললে কুত্তার চেয়ে তারা বাদ না, কের ফানি লইব আর কি লইব, ডিলার কুলুক লইব, এটার খবর নাই। রাস্তাতে গেছে প্রস্রাবে ধরছে, সেন খুললে দাঁড়াইয়ে প্রস্রাব করতেছে। একটা কুত্তার চেয়ে তারা মানুষ নিকৃষ্ট না? একটা কুকুরও প্রস্রাব করলে আগে দেখে দেখে সুন্দর করে গাছের গোড়ায় গিয়ে প্রস্রাব করে। আর মানুষ জাত এত খারাপ, বড় বড় উঠেলে গাড়ি ব্রেক দেয়, হারে ডাইরেক্ট নাই মেয়ে দাঁড়াইয়া, মুসলমানের বাচ্চা দাঁড়াইয়া প্রস্রাব করে। কথা কোনা করে ঠিক কিনা? এগুলার ভিতরে কি কোনোদিন আল্লাহ রসুল ঢুকবো? আমরা মুসলমান, এ জান্নাত যাইব, নবীর উম্মত দাবি করি আমরা, কিন্তু দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করি। এইগুলো আমাদের করা চলবে? এগুলো আমরা মুসলমান হিসেবে আমাদের মাথার ব্রেন থাকতে হবে। আর এগুলো তো ইহুদির কালচার। আমি যখন কলকাতাতে কিছুদিন আগে প্রোগ্রাম করলাম, কলকাতা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, শিয়ালদা, সাঁতরাগাছি, এরপরে আওড়া, বিভিন্ন জায়গায় আমি প্রোগ্রামে ইন্ডিয়াতে যাই, আমার ভাই আবুল বাশার হক্কানিও যায়। কিন্তু দেখা যায় এক এক জায়গার এক এক মানে ইন্দুর, মানে সব কালচার হিন্দু দেশ তো ইহুদি রাষ্ট্র, কিন্তু আমাদের মুসলমান রাষ্ট্রতে আমরা নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলবো। আমার নবী কিভাবে বলছেন,
প্রস্রাব বৈশা করো, জিলাকুলুক করো, মিসওয়াক করো, আর এইগুলা বাদ দিয়ে আমরা এখন উল্টা পাল্টার জগতে চলি। এগুলা করলে কি জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? জাহান্নামে। বাবা জান্নাত তো যাওয়া এত সোজা না। আল্লাহ জান্নাত বানাইছে গরু ছাগলের জন্য না, তো মানুষের জন্যই। কিন্তু জান্নাত তো দূরে জিম ক্যামেরা, অনেক কঠিন ব্যাপার জান্নাতে যাওয়া, এত সহজ না। আল্লাহ বলে বান্দারে তোর এক সেকেন্ড কোনো বাঁচার কোনো রেহাই নেই, আজরাইল পাঠাবো, জানটা বাহির করে নিয়ে আসবে। যেরকম সুবহানাল্লাহ। আমার আপনার জান নিয়ে যাবে, আমার আপনার রুহুটারে আল্লাহর ইল্লিনের মধ্যে জমা করবে, ডেড বডিটা মানুষ গোসল করাইবে। যে গোড়ের মালিক আপনি ছিলেন ওই গোড় থেকে বাহির করে আপনাকে কলা গাছের উপর শোয়াইয়া বড়ইর পাতার গরম জল দিয়া এমন গোসল দিবে, বাজার থেকে সাদা মার কিনে আনবে, আর না 3টা গিট্টু দিবে। 3টা গিট্টু দেওয়ার পরে পরে বাবা রুহুটা, মার রুহুটা, আমার রুহুটা ডাক দিয়ে বলবে, সন্তান আমার এত বান বান্ধ না, আমি ব্যথা পাই, কষ্ট লাগে, আমার বাড়ির থেকে বার করে না, এই বাড়ির থেকে বার করে না, বিছানার থেকে আলাদা করে না, আমি বাবা তোমার ছাড়া থাকতে পারি না। এত ডাকা ডাকবো রুহু। কিন্তু আমরা কেমন সন্তান হইলাম, কেমন বাবা হইলাম, কেমন মা হইলাম, নিজের বাবার লাশটাকে নিজে কবরে নিয়ে রেখে দিই। কবরে যাওয়ার আগ পর্যন্ত আমার সঙ্গী আপনি, কবর ঢুকানোর পরে আর বাবা নামের মানুষটার আমরা চিনি না। কথা কোন আগে মার রুহুটা বাহির হয়ে যাওয়ার পরে মা নামের মানুষটার কবর ঢুকাইলে আর আমরা চিনি না। এই দুনিয়াটাই হচ্ছে স্বার্থপরের জায়গা। কথা কোন ঠিক কিনা? এই জন্য সবসময় নিজের চিন্তা নিজে করেন, খাবার দাবার করাইবেন, ছেলে সন্তানের মুখে বাদ দিবেন, রুজি রোজগার করবেন, কিন্তু নিজে দেখো বড় যাইতে হবে কি উপার্জন করেছো। যখন বলবে মার রব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার দিনের নাম কি, ওমা কোনটা তা কোনো ফি হককে হাজার নজুল, তুমি কি তোমার নবীকে চিনো, 3টা প্রশ্ন করা হবে। তখন আপনি কি বলবেন? এই জন্য নিজের চিন্তা নিজে করেন। ছেলে মেয়ের জন্য তো করবেন, নামাজটা পড়বেন, মনে করবেন নামাজ পড়লেই নামাজটা আপনার সাক্ষী হয়ে আল্লাহর জান্নাত আপনারা সরাসরি নিয়ে যাবে। ছেলে মেয়েরা খাওয়াইবেন, পড়াশোনা করাইবেন, লালন পালন করবেন, স্ত্রীর পোষণ কাপড় দিবেন, বাদ দিবেন, সব দিবেন। দেওয়ার বড় আল্লাহর 5 ওয়াক্ত নামাজটা আপনি আমি পড়তে চাই কে চাই না? আমার নিজের জন্য কিছু করু, নিজের জন্য কিছু নিয়ে যাও খবরে। এই পৃথিবী যেমনি ছিল আরে এমনি একদিন তাকিবে, রঙের পৃথিবী চেহারা একদিন চলে যেতে হবে রে বন্ধু, চলে যেতে হবে। এই পৃথিবী যেমনি ছিল তেমনি একদিন থাকবে, আরে রঙের পৃথিবী চেহারা একদিন চলে যেতে হবে রে বাবা, চলে যেতে হবে। বাড়ি যাবে না, ছেলে যাবে না, বন্ধু কই, মা কই, বাবা কোথায়, ধন কোথায়, আমার গাড়ি কোথায়, এয়ার কন্ডিশন কোথায়? দুনিয়ার জন্য তো পাগল আর দেওয়ানা আমি ছিলাম, আমার সঙ্গে তো আজকে কেউ নাই। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার নবীর মিল্লাতে রেখে আপনারা চলে আসবে, আল্লাহর নবী আপনার আপন হয়ে যাবে। কেউ নাই, কেউ নাই, কেউ নাই আপনার সাথে, মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, বন্ধু নাই, বান্ধব নাই। ও বাবা রে, যদি আপনি ভালো মানুষ হন, কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে, 2 জন ফেরেশতা এসে আপনাকে সওয়াল জব করার জন্য বসাইবে। কোন ওই যে আল্লাহ বলেছে মিনহা খালাকনাকুম, মাটি থেকে মানুষ বানাইছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে মানুষ বানাইছি, আবার ঠিক সেই মাটির ভিতরে আনবো, আবার এই মাটির ভিতরে আইনা কোন ফায়াকুন বলে জিন্দা করব, জিন্দা করে আবার তোমাকে একটা মাঠ দিয়ে দিব, যে মাঠের নাম হবে হাসরের ময়দান। তোমাকে আমি জিন্দা করব, জিন্দা করে আবার হিসাব নিকেশ নেব। 2 জন ফেরেশতা থাকবে, মুনকার নেকির 2 জন ফেরেশতা থাকবে। 2 জন ফেরেশতা আমাকে আপনাকে বসাইবে। ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, দুনিয়াতে ছিলা 60-70 বছর, 100 বছর, ছেলে মেয়ের বাবা হইলাম। এখন তুমি সুন্দরভাবে বলো, এতদিন যে দুনিয়াতে ছিলাম কি আমল নিয়ে কবর আসছো? যদি ভালো আমল হয় বলবে আমি এইটা নিয়ে আসছি, যদি খারাপ আমল হয় বলবে আমি এইটা নিয়ে আসছি। যদি জান্নাতি হয় সঙ্গে সঙ্গে বলবে নামাজ সাক্ষী দিবে এ ফেরেশতা, সে নামাজে ছিল, নামাজ পড়েছিল,
কোরআন শরীফ পড়েছে, ভালো কাজ করেছে, মুখ দিয়ে খারাপ কথা বলে নাই, হাত দিয়ে মানুষের উপর জুলুম করে নাই, চোখ দিয়ে জিনার কাজ করে নাই, নিজের জীবন যৌবনকে হেফাজত রেখেছে। ফেরেশতারা ওই লোকটা খুব ভালো ছিল, দুনিয়াতে আল্লাহওয়ালা ছিল, নবীওয়ালা ছিল, ওলি আল্লাহ ছিল, নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহর নামাজটারে কায়েম করেছে। এরে আল্লাহর ফেরেশতারা, যাও যাও যাও, আর ওই বিরক্ত করবা না জান্নাতি মানুষ। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার মুমিন বান্দারা দুনিয়াতে আমি তার যতবার প্রশ্ন করি নামাজ সামনে আসে সাক্ষী দেই, আমি নামাজ, সে নামাজ কায়েম করেছি, আমি রোজা, সে রোজা রেখেছি, আমি ভালো কাজ তার সামনে এসেছি, সে কোনো দিন অপরাধ করে নাই, দুনিয়াতে কষ্ট করেছে। আল্লাহ কি করা যায়? আল্লাহ বলেছে, যা যা 100-200 বছরের বৃদ্ধ মানুষগুলা জান্নাতে 12 বছরের যুবক হয়ে আল্লাহর জান্নাতে ঢুকবে। জান্নাতে ঢুকলে বুড়া মানুষগুলা সবাই জান্নাতে যেদিন ঢুকবেন 12 বছরের যুবক হয়ে আল্লাহর জান্নাতে ঢুকবেন। আল্লাহ কয়, জান্নাতে জান্নাতি মানুষের জন্য জান্নাতি পোশাক বানাইছি, যারে যা জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে আয়, জান্নাতি পোশাক নিয়ে আসবে। জান্নাতি পোশাক পরানোর আগে আল্লাহ ডাক দেয়া বলবে, হে ফেরেশতারা, তারা সুন্দর করে পাক পবিত্র অবস্থায় গোসল করা, গোসল করে জান্নাতি পোশাক পরা, জান্নাতি পোশাক পরায়া যা চাইবো তারা তা দে। জান্নাতে এক একটা যুবকের জন্য 70 জন হুরি আল্লাহ তারে দিয়া দিবে। দুনিয়ার নারী দেখে আমরা পাগল, দুনিয়ার নারীরা দেখে আমরা এত পাগল আর দেওয়ানা। দুনিয়াতে যারে ভালোবাসবেন, যদি আপনি সত্যিকারই স্বামী স্ত্রী হন, যদি চান দুনিয়াতে আল্লাহ আমি জান্নাতে হুরি চাই না, আমার স্ত্রীর জন্য হুরি হয়ে আমার কাছে আসে, আপনি চাইবেন আপনার স্ত্রীকে আল্লাহ আমার স্ত্রীর জন্য আমার জন্য হয় কিয়ামতের ময়দানে জান্নাত। যেরকম সুবহানাল্লাহ কইবেন যে রে খালা বিটের লিয়ে গড় করছি, আছে না, এই অমুকের মারলিয়ে গড় করছি রে, এ খালা চাইলে মনে যে ফাতলার কালি, আছে না এরকম? এই ফাতলার খালি কালি থাকতো না, এই ফাতলার কালির মুখে চাইলে আপনার চেহারা নিজে দেখবেন। দুনিয়াতে অমুকের মা তমুকের মা কত জাতের মা বানাইলেন, কিন্তু জান্নাতে তমুকের মা অমুকের মা থাকবে না, জান্নাতি হুরি হয়ে আপনার সামনে আসবে। সুবহানাল্লাহ। এই ফাতলার কালি যে কোন আর খালা দেখলে অহংকার করেন, এই অহংকারই থাকবে না তো। এই খালো মানুষটাও যদি তার ঈমান আকীদা ভালো থাকে, একটা সুন্দরীর চাইতো তার রূপ গুণ আল্লাহ বাড়াই দিবে। খালি চেহারা দিকে মানুষের যাচাই বাছাই করবেন না, মানুষের মন দিকে যাচাই বাছাই করবেন। কথা কোন না, ঠিক কিনা? এই জন্য সবসময় এই জান্নাতি হুরিগুলা আপনি চাইবেন, আল্লাহ আমারও যদি জান্নাতে ঢুকি, যদি আমার জান্নাতে না, তাহলে আমার বউরে আমার সাথে দিও। কথা কোন না করে কি আপনার বড় নিয়ে জান্নাতে যেতেছেন না? হ্যাঁ, এটারই বলে ভালোবাসা। মারহাবা কোন? আল্লাহর কাছে চাইবেন। অনেক টাইম আবার শরম পাইতেছে, শরম কি বিয়া করতে দিয়ে শরম লাগে না, কবুল করেন ভালো মেরে। হ্যাঁ, আর এখন বড়ুলিয়া জান্নাতে যাইতেন, শরম কি? নিজের বউর সামনে আই লাভ ইউ কইবেন, আই লাভ ইউ, ভালোবাসবেন বউরে, যত বেশি ভালোবাসবেন ততটা মহব্বতে এক একটা নজরে আল্লাহর আরশ পর্যন্ত কবুল হয়ে যায়। একটা স্ত্রী যদি, আর আমরার স্ত্রী কি জানেননি, আপনার সামনে জীবনে আপনার বউ স্বাস্থ্য না, কিন্তু যদি কোন বলে ভাটিতে যাই দেখবেন 8 বস্তা ময়দার বস্তা লাগাইয়া একেবারে ঘুরে আপনার পরে আপনার চিন্তাই নেন না। কথা কোন না? এ পরপুরুষে দেখলে পরে হালাল না হারাম সব হইব না গুণ হইব? গুণ হইব। আর হাদিস শরীফের মধ্যে এসে যে কোনো স্ত্রী যদি স্বামীর সামনে সাজ্জা আসে, চুল টুল দেখাইয়া বাপ টাপ লইয়া যদি সামনে আয়, আর স্বামী যদি একবার মুচকি আসি দেও আমার বউটার খুব মায়া লাগে রে, আল্লাহর এই এক একটা চুলে এক একটা নেক আল্লাহ তারা দিয়া দিব। বেগানা পুরুষ যদি একটা চুল দেখে ওই মহিলারা একটা সাপে কামড়াইব, যতটা হাজার চুল দেখবো ততটা হাজার সাপে তারা কবরে কামড়াইব। এই জন্য স্বামীর সামনে স্বামীর খেদমত করবা, স্বামীর পায়ে নিয়েছে স্ত্রীর বেহেস। আর আপনারা ইচ্ছা মতো ফাইলে বউরে যদি না ভাত রান্ধে, ইচ্ছা মতো হইলে যাওয়াটা দিয়া বাইরিবেন। হ্যাঁ, বাইরিবেন। ঠিক ঠিক কয়, ক্যামেরাটা ঘুরাইয়া তুললে দাও একবার দেখো একদম ওনার বউয়ে যে ঠিক ঠিক কয়। ও বাজান রাত্রে অনেক হয়ে গেছে তো। এই জন্য স্বামী স্ত্রীর ভালোবাসা, এটা আমার বাবা আদম আর হাওয়ার থেকে আইছে। সুবহানাল্লাহ।
একজনের প্রতি একজন ম্যানেজ করে চলতে হবে। আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে, আমরা কি মানুষ, আমাদের ভুল, একমাত্র ভুল না আমার নবীগণের, যেরকম সুবহানাল্লাহ। আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। এজন্য মা বাবার ভালোবাসা আল্লাহর তরফ থেকে এসেছে। কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে মায়ের নজরে তাকায়, আল্লাহ কয় এই ফেরেশতারা দেখ কত সুন্দর করে জোড়া জোড়া মানুষ বানিয়েছি আমি, আল্লাহ তো বেজুর, আমি আল্লাহর সাথে কোনো শরিক নাই। মানুষ বানাইছে জোড়া জোড়া, একটা হাঁসের সাথে একটা হাঁস, একটা গরুর সাথে আর একটা গরু, একটা ছাগলের সাথে আর একটা ছাগি, এইভাবে জোড়া জোড়া করে মানুষ বানাইছি, প্রাণী বানাইছি, সবগুলা জোড়া জোড়া, কিন্তু আমি আল্লাহ বেজুর। দেখ এত ভালোবাসা, এত মায়া, প্রত্যেকটা হাসিতে আমি আল্লাহ এক একটা করে গুনাহ মাফ করে 70,000 সওয়াব দিয়ে দিব। এই জন্য স্বামী স্ত্রীর ভালোবাসা সবসময় আল্লাহর কাছে বেশি দামি হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। তা আমরা যে কবরে যাব, কবরে যাওয়ার পরে সুন্দরভাবে জবাব দিলে আল্লাহর রহমতের ফেরেশতা বলে আল্লাহ এই লোকটা তো সবই পারে, আল্লাহ তারে 70 স্তর নূরের বিছানা বিছাইয়ে দেয়। দুনিয়াতে ঘুমাইছেন বেটের মধ্যে, জান্নাতে ঢুকলে পরে 70 স্তর হীরা মণি মুক্তার বিছানার মধ্যে ঘুমাইবেন, এক ঘুমে কোটি কোটি বছর চলে যাবে। এখন তো আমরা সন্ধ্যায় ঘুমাই, সকালে উঠি। জান্নাতে যুবকরা এক ঘুম ঘুমাইবে, এক ঘুমে কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানের দিন আল্লাহ রহমতের ফেরেশতা ডাক দিবে, ও আল্লাহর জান্নাতি বান্দা উঠো না। আমার কেন এখন জাগাইলা তুমি? কেন? খালি ঘুমাইলাম তো, এই যে খালি ঘুমাইলাম। আল্লাহ রহমতের ফেরেশতা কয় বান্দা রে, তুমি জানো না যেদিন তোমার আপন সন্তান আপন ভাইরা তোমার কবরে রাখছিল, ওই কান থেকে যুগের পরে যুগ, যুগের পরে যুগ, যুগের পরে যুগ যাইতে যাইতে আজকে দুনিয়াতে আর কোনো মানুষ নাই, কিয়ামতের ময়দান হয়ে গিয়েছে, আজকে কোটি কোটি বছর চলে গেল, আর তুমি বলছো এখন ঘুমাইছো? এক ঘুমেই কোটি কোটি বছর চলে গেছে। যদি জান্নাতি হয় আর যদি জাহান্নামী হয়, এই কোটি কোটি বছর জাহান্নামে সাজা ভোগ করতে হবে। তা আপনি চিন্তা করেন বাজান, কেন আমরা কবরের কথা মনে করব না? কেন আমরা জাহান্নামের কথা মনে করব না? আরে আমি তো বেশি দিন বাঁচবো না, আপনি তো বেশি দিন বাঁচবেন না। আমি তো জানি আমার সামনে কবর, আমি তো জানি আমার ছেলে মেয়ে সন্তান বিবি বাচ্চা সবাই আমাকে ভাই বন্ধু আত্মীয় স্বজন আমার এই মাটির ভিতরে একলা একলা ঘরের মধ্যে রাইকা চলে আসবে। যে ঘরের মধ্যে কোনো বিছানা নাই, যে ঘরের মধ্যে কোনো জানালা নাই, যে ঘরের মধ্যে কোনো বাতি নাই, যে ঘরের মধ্যে কোনো, দুনিয়াতে ঘুমাইতে গেলে সঙ্গীর প্রয়োজন, স্বামী স্ত্রী ছাড়া ঘুমাইতে পারে না, মা ছেলের কাছে ছাড়া ঘুমাইতে পারে না, কত সুন্দর সিস্টেম। কিন্তু ও ভাই ও বন্ধু, কবরে যখন যাইবা, মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, বন্ধু নাই, নাই নাই কেউ নাই, বাতি নাই, বালিশ নাই, এই অন্ধকার কবরে তো ভয়ানক। সাপ থাকবে, বিচ্ছু থাকবে, পোকা থাকবে, মাকড় থাকবে, আপনাকে দর্শন করবে। যদি জান্নাতি হয়, জান্নাতি বিছানা আল্লাহ বিছাই দিবে। আর যদি জাহান্নামী হয়, এই রাকামার তুই আজাবের ফেরেশতারা তাকে আজাব, তাকে দর্শন, তাকে আঘাত, জিহ্বাটা টান দিয়ে বাহির করে ফেরাক মেরে দিবে। হাতগুলা এইভাবে টান দিয়া ফেরাক মারা হবে, মাথার মধ্যে আঘাত করা হবে, সাপগুলা দর্শন করবে, পোকামাকড় আপনার শরীর থেকে কত কত করে টুকরা টুকরা করে আপনার মাংসগুলা নিয়ে যাবে। এত আঘাত, এত আঘাত, জাহান্নামী লোহার শিকল দিয়া আপনাকে পায়ের মধ্যে বান্ধা হবে, হাতের মধ্যে বান্ধা হবে, জুলাইয়ে জুলাইয়ে টান দিয়া জাহান্নামের আগুনে পালানো হবে। আর বলবো আল্লাহ তুমি আমার দুনিয়াতে আবার পাঠাই দাও, আমার ছেলে আছে, মেয়ে আছে, আল্লাহ আমি জীবনে নামাজ ছাড়বো না, জীবনে নামাজ ছাড়বো না, আবার দুনিয়াতে পাঠাই দাও। আল্লাহকে একবার আসা যায় আর জীবনে ফিরে যায় না। খবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে আমার এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে রে বাবা। কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের লীলা মাগরিবেতে। শিওরে দাঁড়াইয়া কান্দিন আমার মা জননী, 32 নালের দুধের দাবি রে বাবা, 32 নালের দুধের দাবি রে বাচ্চা। তখন কি বলিবা আল্লাহ সারা মাবুদ নাই রে।
আর চারজনে চারে কাঁধে করে যখন আমায় নিয়ে যাবে তখন তুমি কি বলিবারে ও বাবা, তখন তুমি কি বলিবারে। আল্লাহু আকবার বলি। কেউ জাহান্নামী কোটি কোটি বছর জাহান্নামে থাকবে, আবার কেউ কোটি কোটি বছর এক ঘুমে কিয়ামতের ময়দান হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছে, বান্দারে তোরে আমি জাহান্নামে দিতে চাই না, আমার নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে বানাইলাম। নামাজটা ঠিকভাবে আদায় করো, ভালোভাবে সুন্দরভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। যদি ভালোভাবে দুনিয়ার থেকে আল্লাহর গোলামি করে আসতে পারো, আমি আল্লাহ সরাসরি তোমাকে জান্নাতে ঢুকাইয়ে দিব। এজন্য আমাদের মরণের কথা চিন্তা করতে হবে। এই মুহূর্তে যদি আমি মারা যাই, আপনার ভারী গাড়ি, আপনার টাকা পয়সা সব আপনার ছেলে মেয়ে মালিক হয়ে যাবে, কিছু নিয়ে যাওয়া যাবে না। যদি আপনি ভালো কাজ করে থাকেন, ভালো কাজটা আপনার সঙ্গী হবে। যদি দুনিয়ার কোন লোভ লালসার মধ্যে না পড়িয়ে নামাজটার গলার মালা বানাইতে পারেন, এই নামাজটা আপনার গলার সঙ্গী হয়ে যাবে, কবরের সাথে হয়ে যাবে, মিজানের সাথে হয়ে যাবে। যদি ভালোভাবে আপনি নিজের জীবনটাকে পরিশুদ্ধ করতে পারেন, কবরের জিন্দিগি আপনার শেষ জিন্দিগি হয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। আর যারা জাহান্নামে কোটি কোটি বছর জাহান্নামে থাকবে, হাত বিঘার সূর্য থাকবে মাথার উপরে, কিয়ামতের ময়দানে সবাই বলবো আল্লাহর নবীর আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলেছেন, আল্লাহর নবী গো, কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা কি হবে? আল্লাহর নবী বললেন, এ আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষ সবাই উলঙ্গ থাকবে। আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মাজান বললেন, নবী গো, তাহলে মা ছেলের দিকে তাকাবে, ছেলে মার দিকে তাকাবে, বাবা মেয়ের দিকে তাকাবে। আমার নবী বললেন, না রে না, কেউ কার দিকে তাকানোর কোনো ক্ষমতা নাই। ওই সময় এমন একটা কঠিন দিন আসবে, যে সময় মেয়ে মা ছেলের দিকে তাকাবে না, মা ছেলের দিকে তাকাবে না, ছেলে মার দিকে তাকানোর ক্ষমতা নাই, সময় নাই, কেউ কার দিকে তাকাবে না, সবাই উপর দিকে বলবে নাফসি নাফসি নাফসি। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ হাসরের ময়দান থেকে আমাদেরকে তুমি বাঁচাও। সবার জবানে বলবে নাফসি 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 নাফসি। আল্লাহ কের হয়ে যাবে গুনার এত বুক পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ আবার নাক পর্যন্ত, কেউ কান পর্যন্ত, কেউ মাথা পর্যন্ত। এইভাবে সাগরের মধ্যে পুইজের সাগর, জাহান্নামী সাগর, পচা গোলা পানিগুলা থাকবে, জীবাণু পানিগুলা থাকবে, দুর্গন্ধ ময়লা আবর্জনা পানি থাকবে জাহান্নামী মানুষের জন্য। নাক দিয়ে পোকামাকড় লাগবে, নাক দিয়ে বিভিন্ন শরীরের ছিদ্র দিয়ে পোকামাকড় ঢুকবে, কত বিক্ষত করবে। পানির মধ্যে সাগরের মধ্যে এইভাবে 7 হাত দিবে, ডাকতে 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 শুধু জাহান্নাম, শুধু জাহান্নাম, শুধু হাসরের ময়দান, শুধু কান্নাকাটি করবে। আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে তুমি পাঠিয়ে দাও। আকাশের দিকে তাকিয়ে বলবে, মালিক ও আল্লাহ তুমি কই, কোথায় তুমি? আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও। আগে যদি জানতাম এই কাল কিয়ামতের ময়দানে তো কষ্ট হবে। আল্লাহ দুনিয়াতে সূর্য কোটি কোটি মাইল দূরে পড়ে, এরপরও সূর্যের তাপমাত্রা সইতে পারে না। আজকে হাসরের ময়দানে হাত বিঘার সূর্য মাথার উপরে, এত তাপমাত্রা, সূর্যের তাপমাত্রা লাগা মাথার মগজ গোলা গইলা গইলা পড়তে থাকবে, মাথার মগজ গলে গলে টকবগায়ে পড়বে। মোম যেভাবে গলে গলে পড়ে, এইভাবে মানুষের মাথার মগজ গলে 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 একেবারেই বাতের ফেনার মতন উড়তাইতে থাকবে। আল্লাহু আকবার বলেন। এগুলোর থেকে আমাদের বাঁচার দরকার আছে। সব সময় বলবেন, আল্লাহ যদি আমাকে মরতে হয় তাহলে জুম্মার দিনে মরণ দিও। আল্লাহ তুমি আমার সব সময় ভালো কাজে রাখো। আল্লাহ তুমি আমার সব সময় কোরআনের পথে রাখো। আল্লাহ তুমি আমার সব সময় নামাজ অবস্থায় রাখো। এজন্য সর্ব অবস্থায় সব সময় আল্লাহর সন্তুষ্টি আদায় করার দরকার আছে কিনা না? এখন বসলেন, উঠতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই। আমি এখানে মাহফিলে আসছি, বাসায় যেতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ যদি আমাকে সাহায্য করে তাহলে আমি যেতে পারবো। আর যদি আল্লাহ আপনাকে সাহায্য না করে, আপনি এখান থেকে উঠারই আপনার কোনো ক্ষমতা নাই। নিঃশ্বাস নিচ্ছেন এক ঘুমে, হয়তো ইহকাল আর নাইলে পরকাল। হয়তো এই ঘুমে আপনি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া বলে ঘুমাইছেন, ঘুমাইলেন।
ওই তো ওই ঘুমে অনেক মানুষ মরা আর নাহলে জিন্দা, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আমরা সন্ধ্যাবেলা ঘুমাই না, ঘুমাই কি ঘুমানোর দোয়াইতে আমরা মনে থাকে না, খাইলাম আর ঘুমাইলাম। এই জন্য সবসময় ভালো কাজ করে ঘুমাইবেন। এই একটা আমল করবেন বাজান, জীবনে তো আমরা কোনো আমলই নাই, একটা আমল করবেন আজকে তে বলে আমার আশিক হুজুরে বইলা গেছিল, প্রত্যেক দিন একটা আমল করবেন, এক একটা আমলের বিনিময়ে আল্লাহ আপনারা মাফ করে দিব। ঘুমাইবেন, ঘুমানোর আগে আপনি একবার সূরা ফাতিহা, একবার সূরা নাস, একবার সূরা ফালাক, একবার সূরা ইখলাস, একবার সূরা কুল, এইভাবে যদি সুন্দর করে যদি 5টা সূরা পড়ে যদি ঘুমান, বিশেষ করে সূরা আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমান, সারা রাত্রির আপনার গড়ের আপনার জিম্মাদার আল্লাহ হয়ে যাবে। চিন্তা করছেন কোরআনের কত পাওয়ার, জোরে কোন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম যদি আপনি এইভাবে পড়তে পারেন, এরপরে যদি সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক, এইভাবে কয়েকটা সূরা পড়ে যদি ঘুমানোর আগে যদি আপনি গড়টার হিসার করে বন্ধ করে যদি ঘুমান, সুর বেড়া ঢুকলে আর গড়তে জীবনে বাড়িতে পারতো না। এগুলা কিছু নিজের থেকে চেষ্টা করবেন, কিছু শিখবেন। আল্লাহর কোরআন যত পড়বেন ততই ভালো লাগবে। সুবহানাল্লাহ। গড়টার যখন এইভাবে আল্লাহর কোরআন পড়বেন, কোনো সুর যদি গড়ে ঢুকতে পারবে, কিন্তু বাহির এবার কোনো রাস্তা পাবে না। সুবহানাল্লাহ। নাকি শুধু পড়লেই হবে না, নিজের ইমান থেকে সঠিক নিয়ে আকীদা নিয়ে পড়তে হবে, জোরে কোন সুবহানাল্লাহ।